প্রচন্ড গরমে এমন এক পিস ডেজার্ট খেলে আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে গরমের একটা কলিজা ঠান্ডা করা ডেজার্ট রেসিপি শেয়ার করেছি। বাড়িতে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে ফেলি। তো এখানে আমি দুটো লেবু নিয়েছি, আর লেবু দুটোকে আমি খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো রস লাগবে। তো আমি দুটো লেবু কেটে খুব ভালো করে হাত দিয়ে চিপে রস বের করে নিচ্ছি। এই লেবুগুলোতে রস খুব বেশি নেই, তাই আমি একটু বেশি করে লেবু কেটে নিয়েছি। তো এখানে 2 টেবিল চামচের একটু বেশি রস হয়েছে, এটাই হয়ে যাবে। 2 টেবিল চামচ হলেই হয়ে যায়। তো একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি নিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে নিয়েছি। আধা কাপ চিনি দিলাম, আধা চামচ স্ট্রবেরি ইমালশন, এখানে কালার আর ফ্লেভার দুটো একসাথে রয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রসটা। তারপর এখানে আমি পুরো 1 টেবিল চামচ দিয়েছি আগার আগার পাউডার। অবশ্যই 1 টেবিল চামচ দিতে হবে, পারলে আর একটু বেশি দিবেন, কারণ এই জেলিটা একটু সফট হয়ে যায়। তো খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে স্ট্রবেরি এসেন্স যদি না দিতে চান, যে কোনো ফলের এসেন্স ইউজ করতে পারেন। এখানে ব্যানানা, অরেঞ্জ সবকিছু ইউজ করতে পারবেন আপনারা। সাথে একটু কালার অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি কিন্তু ভালো করে মিশিয়ে চুলায় উঠিয়ে দিয়েছি। আর অবশ্যই আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলায় তুলে দিতে হবে। এখন অনবরত নেড়ে দিচ্ছি, চুলার আঁচ জ্বালিয়ে দিয়েছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে বলক তুলে জাল করে নিব। তো দেখেন বলক চলে এসেছে। এখন আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে বলক তুলে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। খুব বেশি সময় ধরে জাল করতে হবে না, 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। তো আগার আগার পাউডার এক এক ব্র্যান্ডের এক এক রকম হয়ে থাকে, তাই একটু বেশি পরিমাণে ইউজ করলে দেখা যায় রিস্কটা কম থাকে। আপনারা অবশ্যই এখানে 1 টেবিল চামচের একটু বেশি আগার আগার পাউডার ইউজ করবেন। আপনারা চাইলে এখানে চায়না গ্রাসও ইউজ করতে পারেন। এখন আমি গরম গরম প্যানটা নামিয়ে নিয়ে একটা বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে তার মধ্যে স্ট্রবেরি ফ্লেভারের জেলোটা রেডি করে নিব। এই জন্য এভাবে ছেঁকে নিয়েছি, কারণ এর মধ্যে কিছুটা লেবুর খোসা থেকে যায়। তো এভাবে আমি এখন সেট করে নিব। 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে। আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমি আধা কাপ ভরে ভরে সাবুদানা নিয়েছি, মানে সাবুদানার পরিমাণটা আধা কাপ একদম ভরে ভরে দিতে হবে। তো এখন আমি পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি সাবুদানাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গিয়েছে। এখন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর আমি চুলায় পানি বসিয়ে দিয়ে রেখেছিলাম, তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে ভিজিয়ে রাখার পর সাবুদানা সিদ্ধ করলে দেখবেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন বলক চলে আসা শুরু করেছে। আর যতক্ষণ না সাবুদানাটা একদম স্বচ্ছ কালার হচ্ছে সবগুলো, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। এটা আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। বলক উঠলে দেখবেন যেগুলো কালার চেঞ্জ করা শুরু করেছে। খুব সুন্দরভাবে দেখেন সবগুলো সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানাগুলোকে নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। আগে থেকে আমি একটা স্ট্রেনার রেডি করে রেখেছি, তার মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিলাম। আর সাবুদানার স্টার্চ বা মারটা নিচের দিকে খুব ভালো করে এভাবে চামচ দিয়ে চেলে ফেলে দিব। তারপর এই সাবুদানাটাকে আমি জাস্ট একবার নরমাল পানি দিয়ে ধুয়ে নিব। এই সাবুদানাগুলোকে খুব বেশি ধুতে হবে না, জাস্ট একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো একটু বেশি করে পানি দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি, আর এভাবে রেখে দিচ্ছি। তো দেখেন এই যে এরকম হয়ে গিয়েছে, একটু আঠালো থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এটা এভাবে ঠান্ডা হতে থাক। অবশ্যই সাবুদানাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখেন জেলোটা আমি ফ্রিজে রেখেছিলাম, কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা যদি বাড়িতে এভাবে জেলো তৈরি করেন, তাহলে অবশ্যই আগার আগার পরিমাণ বেশি দিতে হবে। তো আগার আগারের পরিমাণ বেশি দেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দরভাবে এগুলো শক্ত হয়ে গিয়েছে। তো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেখেন এগুলো অনেক বেশি শক্ত হবে না, একটু সফটই থাকবে। তো এভাবে আমি সবটা কেটে নিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। এখন আবারও একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পরিমাণ বেশি দিবেন। তারপর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি বা ভ্যানিলা পাউডার দিয়েছি। খুব ভালো করে আগার আগার মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ভ্যানিলা এসেন্স অথবা সাদা এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন, বা একটা সাদা এলাচও দিয়ে দিতে পারেন। তো খুব ভালো করে আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। অবশ্যই দুধটা ঠান্ডা থাকতে হবে, জাল করে ঠান্ডা করে নেবেন। এখন আমি সাবুদানাটা যেটা ঝরিয়ে রেখেছিলাম পানি, সেটা দিয়ে দিয়েছি। যদি আপনার কাছে মনে হয় সাবুদানাটা অনেক বেশি শক্ত হয়ে টাইট হয়ে গেছে, তাহলে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে দুধের সঙ্গে অ্যাড করে দিবেন। অবশ্যই সাবুদানাটাও ঠান্ডা থাকতে হবে, কোনোটাই কিন্তু গরম থাকা যাবে না। তো সাবুদানাটা দেখেন খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গিয়েছে। এখন আমি চুলায় তুলে দিচ্ছি। চুলায় তুলে দেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিব যতক্ষণ না বলক আসছে। আর বলক আসার পরেও আমি 2-3 মিনিট জাল করে নিয়ে তারপর নামিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোথাও দলা পেকে না যায়। দেখেন 5 মিনিটের মধ্যেই দেখবেন যে বলক আসা শুরু করেছে। খুব ভালো করে বলক আসবে। আর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। খুব বেশি সময় ধরে জাল করতে হবে না, যেহেতু দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। তো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি যে বাটিতে পুডিংটা সেট করব তার মধ্যে অর্ধেকটা জেলো দিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে এটা সেট করতে পারবেন। টিফিন বাড়িতে
সুন্দরভাবে সেট করতে পারবেন। আর গরম গরম দুধটা এনে দিয়ে দিলাম, আর আলতো করে একটু নেড়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে জেলোটা খুব ভালোভাবে স্প্রেড করে। আর যেহেতু গরম থাকে দুধটা, তাই জেলোগুলো একটু সফট হয়ে যায়, তো খুবই আলতো করে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর এদিকে আমি আরো 3টা ছোট ছোট বাটিতে সেট করে নিচ্ছি। প্লাস্টিকের যে ওয়ান টাইম ইউজের বাটিগুলো রয়েছে, ফিরনি বাটি, সেটার মধ্যে সেট করছি, যেহেতু একটু এক্সট্রা রয়ে গিয়েছিল। অবশ্যই গরম গরম এগুলো সেট করে নিতে হবে। তো আমি একটু বেশি করে দিয়েছি, আর উপর দিকে কিছুটা জেলো বাকি ছিল, সেই জেলো গুলো আমি উপর দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এরকম ছোট ছোট বাটির মধ্যেও সেট করে নিতে পারেন, এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। একটা কাপ একাই নিয়ে খেয়ে নেওয়া যায়। তো এইভাবে সেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। সবকিছু আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। তো 2 থেকে 3 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেলেই কলেজে একদম ঠান্ডা হয়ে যাবে। তো দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিব। তো খুবই সাবধানে মোল্ড আউট করতে হবে, যেহেতু ভিতরে জেলো রয়েছে। তো জেলো গুলো যেহেতু একটু সফট হয়েছে, সো খুব সাবধানে মোল্ড আউট করে নিতে হবে। তো আমি খুবই সাবধানে মোল্ড আউট করে নিচ্ছি, আর এটা খুব ইজিলি মোল্ড আউট হয়ে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি জেলো গুলোকে খুব বেশি স্প্রেড করতে পারিনি, তাই একদিকে দুদিকে বেশি পড়ে গিয়েছে। তো আপনি একটু চামচ দিয়ে খুব সুন্দরভাবে নাড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে জেলো গুলো সেট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই একটু ভালো মানের আগার আগার পাউডার একটু বেশি পরিমাণে ইউজ করবেন, তাহলে এই পুডিং গুলো অনেক বেশি পারফেক্ট হয়। তো আমি আপনাদেরকে কেটে দেখালাম, এখন একটা তুলে দেখাচ্ছি। এই প্রচন্ড গরমে এরকম এক পিস ডেজার্ট খেলেই না কলিজা একদম ঠান্ডা হয়ে যায়, তার সাথে পেটও ঠান্ডা হয়ে যায়। আর এই ডেজার্ট গুলো এত বেশি ইয়াম্মি হয় যে আপনি খাওয়া শুরু করলে আপনার শুধু খেতে ইচ্ছে করবে। তো আপনারা কিন্তু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই জেলো বানিয়ে নিতে পারেন, তাহলে আর বাজার থেকে জেলো বা জেলির প্যাকেট কিনতে হবে না। বিশ্বাস করুন, খেতে এত মজা হয়েছে। আপনারা আমার মতো এমন সহজ টেকনিক ফলো করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই দারুণ মজার ডেজার্টটা এই প্রচন্ড গরমে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এগুলো দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমার কাছে এটা বেশি ভালো লেগেছে, কারণ এটা আমি এভাবে 1 কাপ একাই খেয়ে নিতে পেরেছি, কেটে নেওয়ার প্রয়োজন হয়নি। দেখেন কত সুন্দরভাবে জমে গিয়েছে। আশা করছি প্রচন্ড গরমে এমন রেসিপি সবার অনেক উপকারে আসবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।